আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বর্তমান যুদ্ধ চলাকালীন সময় যাদের টিকিট করা আছে কাতার, কুয়েত, সৌদি, ওমান, বাহরাইন, মিডল ইস্ট থেকে, তাদের এই মুহূর্তে তাদের টিকিটের কি অবস্থা হবে, তারা কি টিকিট রিফান্ড করবেন নাকি আপনাকে রিইস্যু করে দেওয়া হবে, এই সংক্রান্ত আজকে বিস্তারিত আলোচনা হবে এ টু জেড। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সকলের জানা আছে এই মুহূর্তে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সৌদি অনেকগুলো ফ্লাইট বাতিল হচ্ছে, অনেকের টিকিট ক্যান্সেল হচ্ছে, বা অনেকেরই টিকিট এখন রিফান্ড করে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে কোন কোন কান্ট্রির ফ্লাইট চালু আছে? এখন ইদানিং সৌদির ফ্লাইট চালু আছে। যারা আমার কাছ থেকে টিকিটগুলো করেছেন, সৌদির যারা যেসব টিকিট আছে, আপনারা সময় মতো আমাদের সাথে যোগাযোগ করে, হয়তো ফ্লাইট কিছু ডিলে হতে পারে, কিন্তু সময় মতো যোগাযোগ করে এয়ারপোর্টে চলে যাবেন। সৌদির ফ্লাইটগুলো চালু আছে। এরপর ওমানের ফ্লাইট চালু আছে। আর হলো কাতার কিছু সীমিত ফ্লাইট চালু করতেছে, পরিপূর্ণ না, কাতার এয়ারলাইন্সে। আর কুয়েত থেকে সম্পূর্ণ ফ্লাইট আপাতত বন্ধ আছে। যারা কুয়েতের আমার কাছ থেকে কুয়েতের টিকিট করেছেন তাদের জন্য হলো দুইটা সিস্টেম। একটা হলো যে আপনি টিকিট যেভাবে আছে সেভাবে থাকবে, পরবর্তীতে যখন ফ্লাইট চালু হবে তখন আপনি এটাকে রিইস্যু করতে পারবেন। আর দ্বিতীয় আরেকটা সিস্টেম হলো যে আপনি এটাকে রিফান্ড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার টিকিটের টাকাটা আপনি এখন উঠিয়ে নেবেন, পরবর্তী যখন আপনি যাবেন তখন এটাকে আপনি আবার নতুন করে টিকিট কাটবেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। তাহলে আপনি এখন সম্পূর্ণ যদি আপনি রিইস্যু করতে চান, তাহলে আপনি ওয়েট করতে হবে, যখন ফ্লাইট চালু হবে তখন আপনি টিকিটটা রিইস্যু করে নেবেন। আর এরপরে যদি আপনি রিফান্ড করতে চান, এখন এই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করলে, আপনি বললে আমরা অ্যাপ্লাই করে দিব, আপনার টিকিটটা রিফান্ড করে আপনার টাকা আপনাকে পরিপূর্ণ টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আর অন্য অন্য কোনো আপনার কাছ থেকে কোনো জরিমানা বা কোনো চার্জ কাটা হবে না আর কি। তো এই মুহূর্তে কোথা থেকে কুয়েতের সম্পূর্ণ ফ্লাইট বন্ধ আছে, কুয়েত থেকে বাংলাদেশের ফ্লাইটগুলো বন্ধ আছে। তারপর হলো যে কাতার থেকে কিছু সীমিত ফ্লাইট, কাতার ইমার্জেন্সি ফ্লাইট চালু আছে। বাহরাইন থেকে বন্ধ আছে। সৌদি, ওমান এর ফ্লাইটগুলো চালু আছে। যাদের টিকিট যে যারা টিকিট করেছেন তারা অবশ্যই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে, যে যেখান থেকে টিকিট করেছেন এয়ারলাইন্সের যোগাযোগ করে অবশ্যই এয়ারপোর্টে যাবেন। এবং এর পরবর্তীতে যখন আপডেট আসবে, কুয়েত থেকে যাওয়া ফ্লাইট চালু হবে, তখন আমরা আপনাদেরকে অবশ্যই নতুন আপডেট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।